বিভিন্ন মহলের মানুষজন দাবি করে থাকেন পুরো তাজিয়াটি কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। অনেকেই বলেন যে আপনি নাকি শিয়াদেরকে অনুসরণ করেন, এটা কতটুকু সঠিক? আমি শিয়ানে আলী, শিয়ানো কাঁসা, পিতল, তামা, সোনা, রূপা, 5টা ধাতু দিয়ে এই তাজিয়াটা তৈরি হয়েছে। এই যে বিপুল অর্থ, এই অর্থর যোগান কিভাবে আপনি দিলেন? আমরা যে তাজিয়াটির সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি তাজিয়া। এইটি প্রচলিত রয়েছে যে এই তাজিয়াটি বানাতে নাকি কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এবং মিরপুরের বিভিন্ন মহলের মানুষজন দাবি করে থাকেন যে এটি ইরান থেকে এসেছে, কেউ কেউ বলেন এটি পাকিস্তান থেকে এসেছে, আবার কেউ কেউ বলে থাকেন যে এই পুরো তাজিয়াটি কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। যে তাজিয়াটিকে ঘিরে এত আলোচনা, যেখানে বলা হচ্ছে এই তাজিয়াটিতে আসলে তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, এটি পাকিস্তান কিংবা ইরান ভিন্ন কোনো দেশ থেকে এখানে আনা হয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সত্যতা কতটুকু, আসলে কি লক্ষ্য নিয়ে এই তাজিয়াটি এখানে আনা হয়েছে বা তৈরি করা হয়েছে, সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। যিনি এই ইমাম বার্গার প্রতিষ্ঠাতা শাহিদ সাহেব, তার সঙ্গে কথা বলে। এই তাজিয়া আসলে অনেক কিমতি, যার মূল্য নেই। সর্বপ্রথম এখানে কারবালার মাটি আনা হয়েছে, আর এই তাজিয়া পাকিস্তান থেকে বানানো হয়েছে, প্রায় কোটির উপরে গিয়েছে। আজকে যেটা আপনাদের কথা উঠেছে, তো বিদায় এখানে অনেক কিছু আছে, যে এখানে সোনার মুকুট প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। তারপর এই তাজিয়া আমার 8 বছর লেগেছে বানাতে, প্রায় 8 বছর। তো এই তাজিয়ার বানানোর উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা লোক যখন তাজিয়াদারি করে, কাঠের থাকে, ফর্মের থাকে, তো বিভিন্ন দেখা যাচ্ছে যে এটা বানাচ্ছে সেটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম, আমাদের ফ্যামিলি চাচ্ছিল, আমার মা আর আমরা চাচ্ছিলাম যে এটাকে এমন ভাবে তৈরি করি যেটা একটা তাবারুক হয়ে যায়, যার জন্য এতে কাঁসা, পিতল, তামা, সোনা, রূপা, 5টা ধাতু দিয়ে এই তাজিয়াটা তৈরি হয়েছে। আর লোকের বলে না, এটা হচ্ছে যে আহলে বাইতের অনুসারী, যারা আহলে বাইতের অনুসারী, যারা আহলে বাইতকে ভালোবাসেন, তারা এই তাজিয়ার মূল্যায়নটা বুঝবে। আমরা তো সবসময় আপনার যে কারবালায় যেতে পারছি না, তো কারবালা না যাওয়াতে আমরা এটাকে তাজিয়া এখানে করা হয়েছে, যে সেই স্মৃতিটা এখানে মানাতে পারি। আর তাজিয়াটা হচ্ছে যে ইমাম হুসাইন আলাইহিস সালামের জানাজা কারবালাতে কেউ উঠায়নি। যারা আহলে বাইতের অনুসারী, যারা সৈয়দ জাদা, যারা আহলে বাইতকে মানে, তারা এই তাজিয়াদারি করে। এই তাজিয়াটিকে তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয়েছে। আপনি নিজেই বললেন শুধু যে মুকুট বা তাজ, সেটি তৈরি করতে প্রায় 2 কোটি টাকার মতো খরচ হয়েছে। আমরা মা আর ছেলে দুজনেই আমরা